হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ। আমরা এখন পালমাজুয়া যাচ্ছি, কিন্তু যাওয়ার পথে গাড়ির স্প্রিংপাতটি ভেঙে যাওয়াতে আমাদের ডিমবিক চেকপোস্ট থেকে এই রাস্তা ধরে ডিমবিক বাজারে নেমে গিয়ে দোকানদারকে তুলে গাড়ি স্প্রিংপাতটি সারাবার জন্য দাঁড় করানো হয়। এবং আমরা তখন কি করব, এরা গাড়ি স্প্রিংপাতটি সারাচ্ছিল, আমরা তখন ডিমবিকটা একটুখানি ঘুরে নিলাম। এটা আমাদের উপরে পাওনা হলো। ডিমবিক একটা ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। ডিমবিক বাজারের দোকানপাটে ঘুরলাম, আর এই যে প্রকৃতি দেখুন, প্রকৃতি অপরূপ। ডিমবিকের প্রকৃতিও ভীষণ ভীষণ সুন্দর। ডিমবিকের প্রকৃতি দেখে আমরা মুগ্ধ হয়ে অনেকক্ষণ একটা জায়গায় বসে দেখতে থাকলাম ডিমবিকের প্রকৃতি। তারপরে আমরা গাড়ি করে পৌঁছলাম ঘন্টাখানেকের মধ্যেই আমাদের পালমাজুয়া সিঙ্গালীলা জাঙ্গল রিসর্ট। এটা তার ডাইনিং কাম রিসেপশন। আমাদের ব্রেকফাস্টে যেহেতু প্যাকেজে ছিল না, আমরা 30 রুপিস দিয়ে আমরা ম্যাগি কিনে খেলাম ব্রেকফাস্টে। এই যে সবাই মিলে ব্রেকফাস্ট করছি, ম্যাগি গরম গরম খেতে ভালোই লাগলো। তারপর আমাদের এই ঘর দিল, বাঁদিকে সবুজ ঘরটা 3 বেড, আমরা 3 জন ছিলাম, আর সামনেরটা 2 বেড, সেখানে 2 জন ছিল। এই আমাদের ঘরের সিঙ্গেল বেড, এদিকে ডান দিকে ডাবল বেড আছে, এবং এর ভেতরে একটা ব্যালকনি আছে সুন্দর, সেখানে একটা ভিডিও করেছি, সেটা দেখুন। পালমাজুয়া রিসর্ট কুমার রেস্ট নিচ্ছে, অসীম রেস্ট নিচ্ছে। ব্যালকনি একটা সুন্দর। পালমাজুয়া সিঙ্গালীলা জাঙ্গল রিসর্ট, পেছনের প্রকৃতি। এখানেও একটা নদী আছে, পালমাজুয়া নদী। নদীটা দেখা যাচ্ছে না, কিন্তু জলের আওয়াজ শোনা যাচ্ছে, জঙ্গলের ভেতর দিয়ে নদীটা যাচ্ছে। ভীষণ সুন্দর। এটা ডাইনিং হল। বাইরে দেখি কি আছে। এইটা বাইরেটা, ওই দূরে পাহাড়ের প্রকৃতি দারুণ। ভাই আর মলাই ঘরটা আছে। দুদিন বৃষ্টির পর আজ একটু রোদ উঠেছে, সব দিকটা ভালো লাগছে। রিসর্টটি একটা পাহাড়ের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বাঁধানো রাস্তা, বাঁশের বেড়া, আর ঘরগুলো সব কাঠ আর বাঁশ দিয়ে তৈরি। দেখার মতো, প্রত্যেকটা ঘর খুব সুন্দর। আর এখানকার প্রকৃতিও খুব সুন্দর, কিন্তু কুয়াশা, মেঘ, বৃষ্টি এগুলো আমাদের পিছু ছাড়ছিল না। এই কুয়াশার মধ্যে দেখতে ভালোই লাগছে। এই যে আর একটা ঘর, রিসর্টের আরেকটা ঘর, আরেকটা রাস্তা, গাছপালা খুব সুন্দর। আমরা এখন তারপরে একটা ভিডিও করেছি, ওইটা একটু দেখুন। অসাধারণ স্পট, ছবির মতো জায়গা, চুরিতে আঁকা জায়গা, কিন্তু কুয়াশা, বৃষ্টি, মেঘ আমাদের পিছু ছাড়ছে না, তাই জন্য প্রকৃতিকে উপভোগ করতে পারছি না। ওই আকাশ, মেঘ আসছে। রিসর্টটার পজিশনটা খুব সুন্দর। তার নাম সিঙ্গালীলা জাঙ্গল রিসর্ট। মেঘগুলো তলা থেকে আকাশের গায়ে লেগে রয়েছে। ডাইনিং হল, জায়গা আবার পিছলে না পড়ি, মানে এলাম তো কায়দা করে। ভাব আসছে, হ্যাঁ, আজকে একটু রোদ্দুরের ভাব মাঝে মাঝে আসছে। 360 ডিগ্রি পাহাড় আছে এখানে, বল। হ্যাঁ, পুরো গোল। এই যে প্যানারোমিক একটা ইসে আছে, ওটা যদি তুই তুলতে পারিস। এই যে রিসর্টটা বিভিন্ন ধাপে আছে, এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে আবার কিছু কতগুলো ঘর আছে, ছাতা টাঙানো আছে। এই রিসর্টটার এটাই বৈশিষ্ট্য। এই আরেকটা ঘর,
দুটো গাছের মাঝখান দিয়ে আকাশ দেখা যাচ্ছে। আকাশে কিন্তু বেশ ভালো রকমের মেঘ রয়েছে। এই একটা ঘর রিসর্টের একটু নিচুতে, কাঠ আর বাঁশ দিয়ে তৈরি, কিন্তু ঘরগুলো প্রত্যেকটাই খুব 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 সুন্দর। এরপর আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চে গরম গরম সব খাইয়েছে। তারপর আমরা যেদিক থেকে এসেছিলাম, আমরা শ্রীখোলার দিকে একটু হাঁটবো মনস্থির করলাম। সেই রাস্তা ধরে আমরা বেশ খানিক দূর হাঁটার পর পালমাজুয়া নদী পেলাম। শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ, তোমার নীতি চলার শেষ। ও নদীরে কুল ভেঙে অকুল তুমি বড়, যার কুল কুল দুকুল গেল তার লাগি কি করো। তুমি ভাবছো মিছে পর তোমার নাই কি অবসর, তুমি ভাবছো মিছে পর তোমার নাই কি অবসর। সুখ দুঃখের কথা কিছু কইবে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নীতি চলার শেষ। ও নদীরে, এটা হচ্ছে পালমাজুয়া নদী। আমরা পালমাজুয়া এসেছি, সিঙ্গালীলা বনের মধ্যে, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, তার মধ্যে এই নদীর নাম পালমাজুয়া নদী। তার উপর একটা ছোট ব্রিজ আছে। এই ব্রিজের ওপর এসে আমরা আমাদের রিসর্টের খুব কাছেই ব্রিজটা, রিসর্টের নামও সিঙ্গালীলা জঙ্গল রিসর্ট। ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ি চলে গেল। আমরা এখন এখানে ভিডিও করছি। ওই কোন দূর থেকে নদী এসেছে, তাই জন্য জিজ্ঞেস করে গাইছিলাম, বলো কোথায় তোমার দেশ। খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর, এখানকার প্রকৃতি অসাধারণ। অসীম ওদিকে ছবি তুলছে, তোলা হয়ে গেছে। আমি তো ভিডিও করা বন্ধই করতে পারছি না, এত ভালো লাগছে। এই রাস্তাটা ধরে আরও যাবো কিনা তাই ভাবছি। বৃষ্টি পড়ছিল বলে ভেবেছিলাম চলে যাব, কিন্তু আবার এদিকে নীল আকাশও দেখা যাচ্ছে, একবারে নীল আকাশ। কি সুন্দর পাইন বন, রাস্তা ধরে যতদূর দিক চোখ যায় চলে যাওয়া যায়। এই পথে চলতে চলতে হঠাৎ সবুজের মধ্যে একটা এই লাল রঙের এরকম ভুট্টার মতন জিনিস হলো, দেবু তো ফটাস করে ছিঁড়ে ফেললো। তারপরে আমরা গাড়ি করে মুড়মুড় খোলা বলে একটা জায়গায় গেলাম। মুড়মুড় খোলা, খোলাটা রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে, রাস্তার উপর দিয়ে হাঁটা বারণ। ওখানে ব্রিজ করা আছে, ব্রিজের উপর দিয়ে হেঁটে পার করতে হয়, কারণ খরস্রোতা নদীতে যদি গাড়ি চলে যায় রাস্তা দিয়ে, কিন্তু মানুষকে যাওয়া বারণ। এখানে একটা গোরক্ষনাথের মন্দির আছে, সেই মন্দির আমরা দেখলাম। মন্দিরের ওপর থেকে চারদিকের কয়েকটা ছবি টবিও নিলাম এবং দেখলাম গোরক্ষনাথের মন্দির ছাড়া গণেশ টনেশ অনেক ঠাকুরের মন্দির রয়েছে। আর যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এক ভদ্রলোক ওখানে নদীতে সমস্ত পুজো টুজো করে করে দিলেন। দেখতে দেখতে রাত হয়ে গেল, আমরা ফিরে এলাম। রাতের সিঙ্গালীলা লজ দেখতে আরও সুন্দর। এই গেট দিয়ে উপরে উঠে লজে পৌঁছতে হয়। পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় উঠে ব্রেকফাস্টে লুচি, তরকারি, ডিম সেদ্ধ এইসব ব্রেকফাস্টে দিলেও কী হবে, বুফে সিস্টেম নিয়ে নিতে হবে, যে যার খাওয়া নিয়ে নিতে হবে। যে যার খাওয়া নিয়ে আমরা বসে বসে খুব তৃপ্তি সহকারে, যাকে বলে তৃপ্তি সহকারে, আমরা লুচি, তরকারি, ডিম সেদ্ধ আর আমাদের নিয়ে যাওয়া মিষ্টি গুজিয়া খেলাম। তারপরে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চেও গরম গরম সমস্ত খাবার, ভাত, ডাল, তরকারি, সবজি আর ডিমের কারি পরিবেশিত হলো।
তারপর আমরা হাঁটতে বেরোলাম। এবার আমরা হাঁটতে বেরোলাম উল্টো দিকে। এইরকম অর্কিড ফুল প্রত্যেক বাড়িতে হয়ে আছে, দেখার মতো। তারপরে এই ভিডিওটা দেখুন। এই রাস্তা ধরে আমরা সিনেমার মতো দেখায়, আমরা এই রাস্তা ধরে হেঁটেছি। সিনেমায় যেরকম দেখায়। হাঁটতে বেরিয়েছি, প্রচন্ড ভালো লাগছে এখানে হাঁটতে। ঘন পাইনের বন, পাইনের পর পাইন আর কুয়াশা। রাস্তাটা প্রাণ নিয়েছে এখানে, সিনেমার থেকে কোনো অংশে কম নয়। আর ভিডিও তুলে আমার ক্যামেরা শেষ হয়ে যাবে। সব গরম পাবি এরপর একটা ক্ষুদে ঝর্ণা আমি নাম দিয়েছি। অল্প জল পড়ছে কিন্তু ভীষণ আওয়াজ বহু দূর থেকে ঝর্ণার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। তারপরে এই যে গাছের মধ্যে বিন্দু বিন্দু জল জমে আছে গাছের পাতায়, যেন টুনি লাইট জ্বলছে, দেখার মতো দৃশ্য। এই বাচ্চাটা যাওয়ার সময় ল্যাংটো ছিল, ফেরার সময় ওর মা সোয়েটার পরে দিয়েছে, ওর গাল টিপে দিয়ে আমরা চলে এলাম। তারপরে আমরা রাত্রিবেলা ডিনার করলাম, রুটি, স্কোয়াশের তরকারি, ডাল আর মুরগির ঝোল। দারুণ খাওয়ার শেষে একটা স্থানীয় ছেলে এসে গিটার নিয়ে দুবার মদ নিয়ে বসে গিটার নিয়ে গিভ মি সাম সানশাইন গিভ মি সাম রেন ওই গানটা করলো। বেহালার কতগুলো ছেলে ছিল, ওরাও বাজিয়ে ওকে উৎসাহ দিল। আমি একটা গান গাইলাম, নদী ভরা ঢেউ। সবাই হাততালি দিল। বেশ সুন্দর সময়টা খাওয়া দাওয়ার পরে কাটলো। খুবই ভালো গাইলো ছেলেটা, ছেলে বেশ জমে উঠেছিল ব্যাপারটা। ব্যাস রাতে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে উঠে থেকে আকাশ একেবারে ঝকঝকে নীল আকাশ, সবুজ আর নীলের খেলা চলছে, দেখার মতো। পালমজুয়া ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আজ আমরা চলে যাব। তাই আবার একটুখানি রিসর্টটা ঘুরে নিলাম, দু একটা ছবি তুলে নিলাম, ভীষণ ভালো লাগছিল। অসীম আমার একটা ছবি তুলে দিল। তারপরে পঙ্কজ সবাইকে খাদা পরিয়ে আমাদের বিদায় জানালো। এখানে আমি নাম্বারটা দিয়ে দিয়েছিলাম। এরপরে যে ধোত্রে থেকে আমরা দেখতে পেলাম কাঞ্চনকে, সেই স্লিপিং বুদ্ধা, এটাও দেখা হয়ে গেল। তারপর আর কি সোজা শিলিগুড়িতে এক বন্ধুর বাড়িতে লাঞ্চ করা হলো, ভাত ডাল তরকারি মুরগির মাংস করে ওর বাড়িতে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা চলে গেলাম এনজেপি স্টেশনে গাড়ি দিয়ে দিল। আমরা শুয়ে পড়লাম। ভোরবেলা সকালবেলায় পৌঁছে গেলাম এবং ঘটনাচক্রে বরানগর স্টেশনে গাড়িটা দাঁড়িয়ে গেল। আমরা বরানগর স্টেশন নেমে পড়লাম। নেমে একটু আড্ডা ফাড্ডা মারতে উল্টো দিকের গাড়ি এলো, আমাদের গাড়ি তখনও এলো না। আমাদের গাড়ি এলে আমরা বালি হল্টে নেমে গেলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।